নমস্কার। আপনি যদি একজন সচেতন মা হন আর আপনি যদি চান আপনার বেবি হেলদি থাকুক, সুস্থ থাকুক, তাহলে অবশ্যই আপনাকে এই দুটো বিষয়ে অন্তত গুরুত্ব দিতেই হবে। এক হচ্ছে তাকে খেলাধুলা করতে দেওয়া, দুই হচ্ছে তাকে সঠিক খাবার খেতে দেওয়া। আমি এর আগের একটা ভিডিওতে আপনাদের কাছে অনুরোধ করেছিলাম বাচ্চাদের ওপেন গ্রাউন্ডে অন্তত খেলাধুলা করার সুযোগ করে দিতে। তো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা প্রথম নম্বরে হবে বাচ্চাদের যদি খেলতে দেওয়া হয় বা বাচ্চারা যদি খেলাধুলা করে তাহলে তার জন্য কী কী উপকার হতে পারে। দু নম্বরে বলবো যে বাচ্চাদের জন্য সঠিক খাবার বলতে কী বোঝায়। তিন নম্বরে বলবো যে বাচ্চাদের যদি সঠিক খাবার খেতে দেওয়া না হয় বা খেতে না পারে তাহলে তার জন্য কী কী সমস্যা আসতে পারে। প্রথম প্রশ্নের দিকে আমরা যাই যে বাচ্চাদের খেলাধুলা করলে বাচ্চাদের কী কী উপকার হতে পারে। যেমন প্রথমত হচ্ছে বাচ্চাদের শরীর শক্ত এবং শক্তিশালী হতে শুরু করে, তাদের ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বাড়তে থাকে। আর যখন খেলাধুলো করে বাচ্চাদের মাইন্ড ভীষণ ফ্রেশ হয়ে যায়। আর ওরা যখন খেলাধুলো করে ওরা গ্রুপের সঙ্গে খেলাধুলা করে, এই গ্রুপের সঙ্গে খেলতে খেলতে কী হয় ভিতরে ওদের একটা কনফিডেন্স লেভেল বাড়তে থাকে, মানে ভবিষ্যতে যে গ্রুপ ওয়ার্ক বা টিম ওয়ার্ক এটার করার মতো সক্ষমতা বেড়ে যায়। আর সর্বোপরি বলা যায় এদের সমস্ত দিক থেকে মানে সুস্থ থাকার একটা সম্ভাবনা বেড়ে যায়, কারণ শরীর সুস্থ তো সব সুস্থ, সব ঠিক। এরপরে আসছি আমি বাচ্চাদের সঠিক খাবার কি কি হতে পারে বা সঠিক খাবার বলতে কী বোঝায়। বাচ্চাদের জন্য সঠিক খাবার কি কি বোঝায় এটা জানার আগে আমাদের এইটুকুন জানা দরকার যে একটা বাচ্চার কি কি খাবার না খাওয়া উচিত বা কোন খাবারগুলো সঠিক নয়। যেমন যত ধরনের প্যাকেট জাতীয় খাবার আছে না, যেগুলো চিপস আছে, কুরকুরে, লেস, এই জিনিসগুলো বা বিস্কুট বাগারে এগুলো হতে পারে, এই খাবারগুলো অন্তত বাচ্চাদের না দেওয়া উচিত। দু নম্বরে হচ্ছে বাচ্চাদের যে ফাস্টফুড জাতীয় খাবার আছে, বার্গার বলো, পিৎজা বলো, এগরোল বলো, চাউমিন বলো, এই খাবারগুলো এইগুলো না দেওয়া ভালো। আর তিন নম্বরে বলবো যে বাচ্চাদের যত ধরনের মিষ্টি জাতীয় খাবার আছে এইগুলো অন্তত মানে দূরে রাখাই ভালো। আর চার নম্বরে কোল্ড ড্রিঙ্কস যেটা বলা হয়, ঠান্ডা জাতীয় যে পানীয়টা, এটা না দেওয়াও শ্রেয়। আর এই খাবারগুলো বাদ দিয়ে মানে বিশেষত যে ঘরের খাবারগুলো আছে এই খাবারগুলো আপনি খেতে দিতে পারেন। আরেকটা সর্বোপরি আমার রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনার বাচ্চার জন্য কোন খাবারগুলো অ্যাকচুয়ালি সঠিক হবে সেটা আপনি ডক্টরের সঙ্গে অবশ্যই পরামর্শ নিতে পারেন। আর এর সঙ্গে হচ্ছে আমি 3 নম্বরের প্রশ্নেতে যাচ্ছি, সেটা হচ্ছে বাচ্চাদের যদি সঠিক খাবার খেতে না দেওয়া হয় তাহলে এর জন্য কী কী সমস্যা হতে পারে। প্রথমত হচ্ছে বাচ্চাদের যে পুষ্টিগত ঘাটতি সেটা দেখা দিতে পারে এই বাচ্চাদের সঠিক খাবার না দিলে। 2 নম্বরে হচ্ছে বাচ্চাদের যদি সঠিক খাবার খেতে না দেওয়া হয় তাদের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকতে পারে। বাচ্চাদের ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যেতে পারে, কারণ যখন এই খাবারগুলো খাওয়ানো হয় ফাস্টফুড খাবার তখন কী হয় এদের সুগার লেভেল আপ ডাউন হতে থাকে, তখন কখনো কখনো ঝিমিয়ে পড়ে, তখন দুর্বল লাগে, এই জিনিসগুলো আপনি দেখতে পাবেন। আর এরপরে হচ্ছে আপনার ওর হাড়ের যে পজিশনটা, মানে শরীরের যে হাড় আছে হাড়গুলি, এই হাড়ের নরম মানে হাড়গুলো নরম হতে থাকে বা বেশি শক্ত হয় না, তাদের শরীর শক্ত হয় না, তাদের ভবিষ্যতে হার্টের রিস্ক বেড়ে যায়, তাদের ডায়াবেটিসের রিস্ক বেড়ে যায়, হরমোন ডিসব্যালেন্স হয়ে যায়, এরকম নানান ধরনের সমস্যায় তারা আক্রান্ত হয়। এর ফলে তারা সহজেই ভিন্ন ভিন্ন রোগে আক্রান্ত হতে থাকে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি আমার এই কথাগুলো যদি আপনার পছন্দ হয়, অবশ্যই পছন্দ হোক না হোক, আপনি এই কথাগুলো ভীষণ ভীষণ জরুরি একটা বাচ্চার জন্য। আপনি দেখুন, আপনি যাচাই করুন, আপনি বিচার করুন এই বিষয়ে, তারপরে আপনি আমার কথাগুলো বিশ্বাস করুন। যদি আপনার আমার কথা সঠিক মনে হয় তাহলে আপনি আমার কথাগুলো মানে এই অনুযায়ী স্টেপ নিতে পারেন। আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি প্লিজ আপনারা এই বিষয়গুলো কখনোই ইগনোর করবেন না, কারণ বাচ্চাদের একটা শারীরিক বা মানসিক গঠনের জন্যে ছোটোবেলা থেকেই এই পরিবেশটা দেওয়া ভীষণ জরুরি আমাদের। থ্যাংক ইউ আজকের জন্যে, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন।